আমাদের জামাত সঙ্গীত কর্তৃক আমি শুধু বলতে চাই, আমাদের মুর্শিদ আল ওয়াক্তুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানবতার মুক্তিদূত ফখরুল মওজুদাত সরকারে কায়নাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্মৃতি বিজড়িত মাস মাহে রবিউল আউয়াল আসলে উনি যে মুবারক র্যালির সূচনা আমাদের জন্য করে দিয়ে গিয়েছিলেন, সেই র্যালি উনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এখনো স্বমহিমায় সগৌরবে চলছে এবং কিয়ামত পর্যন্ত এটা চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাক্ষী নিতে চাই, এই মুবারক র্যালি শুরু থেকে এখন পর্যন্ত এর পরিধি বাড়ছে না কমছে? বাড়ছে ইনশাআল্লাহ আর বাড়তে থাকবে। আমরা বলতে চাই, মাহে রবিউল আউয়াল আসলে যারা সত্যিকার আশিক রাসূল, তাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে ঢেউ খেলে যায়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক এবং মুহাব্বতে যত বেশি ডুব দিতে পারবো, নিজেদের জীবনকে আমরা তত বেশি সাবিত করতে পারবো। কালামে ইসলামিয়া তাদের জন্মলগ্ন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মুহাব্বত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদাকে সমুন্নত করার জন্য, বুলন্দ করার জন্য যে সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছে, এই সংগ্রাম আন্দোলন থামবে না। এই সংগ্রাম আন্দোলন যতদিন তারা নিজে ইসলামিয়ার একজন কর্মী পৃথিবীতে বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য আর কিছু করতে চাই না, সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা ফজলুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি সারাটি জীবন মানুষের মধ্যে নবী প্রেম শিক্ষা দিয়েছেন। আল্লামা ফজলুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানুষকে নবী প্রেমের প্রতি আহ্বান করেছেন। কালাম ইসলামে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মুবারক র্যালি বের করে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট নগরীতে কিছু বাদ জোহর নামাজের পরেই র্যালি বের হবে। আমরা এই র্যালির মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব সমাজে, ছাত্র সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুলে ধরতে চাই। কালামে ইসলামিয়া এই র্যালির মাধ্যমে মেসেজ দিতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরীফ এনেছিলেন সকল জুলুমাত অন্ধকার দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অনাচার ব্যভিচার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ধ্বংস হয়েছিল জালিমের মস্তক, কুফরের অন্ধকার দূর হয়ে ইসলামের আলো প্রস্ফুটিত হয়েছিল আরব থেকে গোটা জাহানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছিলেন, অসহায় নির্যাতিত ভণিতা সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। এই জামানা যখন এই আরব জাহান থেকে শুরু করে পৃথিবীর সিস্টেম ছিল ব্লাড ফর ব্লাড, খুনকে বদলা খুন, এমন সময়ে নবীজি তাশরীফ এনে এই পৃথিবীতে এই জাহানে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তি প্রতিষ্ঠার আদর্শ থেকে শুরু করে নিয়ে মানবের প্রতি ভালোবাসা, সৃষ্টির প্রতি ভালোবাসার যে আদর্শ, আল্লামা ফজলুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই আদর্শ লালনের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে ছাত্র সমাজ থেকে শুরু করে যে গণমানুষ থেকে সাধারণ মানুষ, সমাজের আলেম ওলামা হুফাজ সকলের মধ্যে, শ্রেণী ভেদে সকলের মধ্যে সেই আদর্শ শিক্ষা দেওয়ার জন্য সারাটি জীবন সংগ্রাম করে গিয়েছেন। নবী প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, নবী প্রেমকে বলন্টিতে যাতে না হয় সেই জন্য নিজের রক্তবিন্দু মিলিয়ে দিয়েছেন। আমরা তো এই বাংলাদেশে কোনো নবী আসেন নাই, এই বাংলাদেশে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে দিয়ে আম্বিয়া কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইনের গল্প শুনেছি, ইসলামের দাওয়াত পেয়েছি আউলিয়াদের মাধ্যমে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আজকে যে বিভিন্ন জায়গায় আমরা ইসলাম যেটা নিষিদ্ধ করেছে, কালামে ইসলামিয়া বিষয়টা ফুলতলি মস্তক, সেই ভণ্ডামি গান বাজনা কখনো সমর্থন করে না, সেটা বন্ধ হোক। কিন্তু এর মাধ্যমে যেন কোনো অলি আল্লাহর হক্কানি কোনো আউলিয়ার শানে কটাক্ষ না হয়, আউলিয়াদের হুরমত নষ্ট না হয়, সেই দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
মাজারে মাজারে ভণ্ডামি বন্ধ হোক, কিন্তু কোনো জিয়ারত প্রতিষ্ঠা হোক সুন্নত তরিকায়, এর মাধ্যমে যেন ভণ্ডামি প্রতিরোধ করা হোক, ভণ্ডামি বন্ধ হোক, সুন্নত তরিকায় জিয়ারত প্রতিষ্ঠিত হোক। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ভণ্ডামি আমরা বন্ধ করব, এর মাধ্যমে যেন মাজার গাঙ্গার কিছু কুচক্রী মহল এই শান্ত দেশকে অশান্ত করার উপদেষ্টা যারা সর্বদা লিপ্ত থাকে, তারা যেন ভণ্ডামি বন্ধের নামে মাজার ব্যাংকে সকল অলিয়া উলিয়ার প্রেমিকদের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরিদের অনুমতিতে আঘাত দিয়ে শান্ত দেশকে অশান্ত না করতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন। সকলকে মোবারকবাদ জানাই, অতিথিবৃন্দকে মোবারকবাদ জানাই। আমাদের ভাইদের আহ্বানের ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুন। খবর পৌঁছে তার মদিনার বন্দরে। সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম। গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের মোহতারাম মহাসচিব জয়নেতা মৌলানা মুফতি এ.কে মনওয়ার আলী বক্তব্য রাখছেন। মুফতি এ.কে মনওয়ার আলী। আসসালামু আলাইকুম। আমাদের সাহেব কিবলা পরবর্তীতে আমাদের বড় সাহেব এবং সাহেবজাদাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে এই রসুল প্রেমের খেদমত অসহায় হতদরিদ্রদের মাধ্যমে খেদমত করছে এবং রসুল প্রেমের ভালোবাসায় শিক্ষিত হওয়ার জন্য সপ্তাহ পর সপ্তাহ সেখানে সাহেব বাড়িতে খানকার মহফিলে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠানাদি চলছে। তো আমরা আজকে যে র্যালি করব, যেহেতু বৈষম্যহীন সমাজ যে আজকে আর্তনাদ সারা জাতির, সেই বৈষম্যহীন সমাজ জাতি যদি আমরা কায়েম করতে হয়, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, তার যে চিন্তা চেতনা, হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে আমরা প্রতিটি ক্ষেত্রে যদি আমরা নিজে লালন করি, পালন করি, তাহলে এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে এবং রসুল প্রেমে আমরা সিক্ত হব। আজকের এই র্যালি পূর্ব আলোচনা সভা সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সৈনিক যারা রয়েছে, এই র্যালির জন্য অনেক কষ্ট করে অজস্র পরিশ্রমের মাধ্যমে এই র্যালির আয়োজন হয়। আমরা যাতে তাদের এই শ্রম এবং আমরাও কষ্ট করে এসেছি, যাতে করে আমাদের র্যালিটা সুন্দর এবং সুশৃঙ্খল হয়, আমরা সবাই সহযোগিতা করব। আমি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সহ এবং যারা আমরা এসেছি আঞ্জুমানে আল ইসলাম সহ, বিশেষ করে বাস্তবায়ন কমিটির যারা রয়েছেন, তাদের এই খেদমত যেন আল্লাহ কবুল করে, এই দোয়া, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।